আজকের ভিডিওতে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়েছে? উত্তরটি হলো আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। উত্তরটি হলো আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে ডি উৎসব পালন করা হয়ে থাকে? উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যে ডি উৎসবটি পালন করা হয়। উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পদবী কী ছিল? উত্তরটি হলো কুশারী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পদবী। উত্তরটি হলো কুশারী। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়েছে? উত্তরটি হলো কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে। উত্তরটি হলো কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? উত্তরটি হলো গান্ধীজি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি। নেক্সট প্রশ্ন, গাড়ির হেডলাইন কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? উত্তরটি হলো অবতল লেন্স গাড়ির হেডলাইনে ব্যবহার করা হয়ে থাকে। উত্তরটি হলো অবতল লেন্স গাড়ির হেডলাইনে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, রেনেসাঁর জনক কাকে বলা হয়ে আছে? উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে রেনেসাঁর জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে। নেক্সট প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত হয়েছে? উত্তরটি হলো ঝিলাম নদীর তীরে শ্রীনগরটি অবস্থিত হয়েছে। উত্তরটি হলো ঝিলাম নদীর তীরে শ্রীনগর অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কাপড় কাচার সোডা আসলে কি? উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় কাপড় কাচার সোডা। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কী ধরনের কর্মসূচি? উত্তরটি হলো সর্বাঙ্গীন কর্মসূচিকে বলা হয় সর্বশিক্ষা অভিযান কর্মসূচি। উত্তরটি হলো সর্বাঙ্গীন কর্মসূচিকে বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।